স্যার ঘুষের টিয়াটা কি কুরবানি হইব? ঘরে খাইবে যায় কিচ্ছু নাই। আমরা দুই বুড়া বুড়ি কি খাই, চাল বলে খোঁজো না। একটা চালে কত কষ্ট হলে লেখাপড়া করে মানুষ করলাম, এখন হে থাকে হুজুর বাড়ি। সামনে ঈদ আসতেছে, সে মায়ের বাচ্চা কি দেয় কিনু, সব আল্লাহ চালাইবো, সব আল্লাহ হাতে। এই যাই দিয়ে কোনো কামটা পায় নাকি। কুরবানি তো গেল, এখন গরু কুরবানি দিব। আর একবার গরু কুরবানি কোনো পাই নাই। 5 লাখ টাকা গরু কুরবানি দিলাম, একবারে নামাজ জবর হাতে হাতে দিয়ে ফকির মিসকিনটা বইরা গেছে গা। এবার ফকির মিসকিন না তার অনেক কোনো গেট আক্কা দাও বলে কোনো কুরবানি টুরবানি নাই, সবাই না ফ্রিতে ঢুকা থইবে, বুঝছো? গরু কিনবে সবচেয়ে বড় হাটে যত বড় গরু আছে ওই গরু কিনবো। আমার উপরে কুরবানি দেখাবো কে রে? সারা বছর সে গোস্ত কম হে গোস্ত আমার ফ্রিতে থাকবো, এই ব্যাগে গরু কুরবানি দিব। দেখবো আমার কে আইসে কুরবানি আমার টক্কর দিবেন নাকি? এই জিল্লু আইসেন, গরু কিনা লাগবো। স্যার কিছু বলবেন? বাপের আগে তুমি কি টিকটক বানাও না, খাও চাহর বানাতো দাই? তুমি এই যে আমার বাড়িতে কি সব দাও? তাই হোক যাই হোক, গরু কিনা লাগবো কিন্তু গরু কুরবানি দিব, বুঝছা? হ্যাঁ গরু কিনে নেবো। টিকটক তো দাও না, কিছু নিয়ে টিকটক করো। এ স্যার বেশি ব্যাটে করেন না, একবার শেষ দা দিমু। টিকটক বানানোর সময় ডিস্টার্ব। শালা আমার বাড়িতে চাকরি করে আমার হুমকি দেয়। যাই হোক, সামনের কাছে 5 লাখ টাকা ঘুষের টাকা পায়, টাকা নেয়। আর যত বড় গরু আছে সেই গরুটা কিনে আসবি। স্যার ঘুষের টাকা কি কুরবানি হইব? ওরে মুমিন ব্যক্তির বেড়া, তুমি কত বোঝো? আমার বাড়িতে দিয়েছ দেয়, তুমি আবার কোন রোজ চলবো না চলবে তো দাও। যাহার তোর যা কই তাই কর। কি আইছে সোহার চাহরি সুদ্ধা ওর বাপ দেহে বাসি না, কুরবানি হবো না হবো হে পেশাল। জিল্লু কখন গেল গরু নে, আমরা কাটা বানাই কইলাম তাত্তারা ভিড়িতে থুয়া খামো, আনাইছে না, ওই যেমন আসতে হয়েছে। ওই তাত্তারা স্যার কামিন স্যার, আপনি এত বাড়ি পাল্টান কেন? আপনাকে খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেলাম। স্যার এই যে মোহাম্মদ মাংস আমার ভালো লাগছে, তাড়াতাড়ি নেন। শালা গোস্ত কাবার মোহাম্মদ গোস্ত, যা ঘরে যা তাড়াতাড়ি ফ্রিতে ঢুকা। মানুষ এসে আসছে ফকির মিসকিনটা বোঝায় বেরো আছে, তা এখন সব ফ্রিতে ছবি। আর গেট মেট একটা থুস কে যেন ঘরের মধ্যে আসার না, গোস্তটা দেখার লাগে। এই ভাই অনেক বড় বাড়ি, এই ভাই যাই, এই কোনো গোস্ত দেয় নাকি? এটা চল না দেখা যায়। বাজান তুমি এত বড় যাও বাজান। কেটা আপনি জান জান এ জিল্লু করে হরা দিয়েছেন। এ ওস্তাদ কি হয়েছে? কি আছে তুই থাকতে লোক ভিতরে আসিগা, কোনে গেছিলি? খালি কথা শোনা বেমে গেছে জানা, তুই কোনে আসিলি রে? ফকির মসজিদ কোন থেকে আসে গেট টাকা দেওয়াস না, খালি যা ফাঁকে থাকোস। হরা দিয়ে 2-3টা গোস্ত হরা দিতে পারবে। এ আমাদের আসেন গোস্ত তুমি আসেন। নাও গোস্ত লাগবো না, আসল আসেন না কখন কে বাইকা দিল, আসল আসেন না কখন কে বাইকা দিল। টাকা কোনে গেছিলেন? এই যে বাতি না ছাওলের বাড়ি, আমার কাকা ছাওল আসছেন না কখন? এটা তো আপনার ছালের বাড়ি। আসছেন না কখন কে বাইকা দিছে। কত কষ্ট করে লেখাপড়া ছাগল লেখাপড়া করাইছেন, আপনি চিন্তা মনে আসেন। ওরে ভাই বাচ্চা আছো নাকি? ওরে ওরে নুনি ভাই বাচ্চা আছো নাকি? বাইরে বেরো। আসতেছি। ও ভাই কি হয়েছে, কি কও? এটা কি হয় তোর? কি নাম চিন না? শুয়ারে বাচ্চা, নিজের বাবা কি অসম্মান করস? নিজের বাবা কি এখন ভুলে গেছে চিনস না? এত কষ্ট করে তকলে আবার করে মানুষ করাইছে কি এইটাই করবার নি গেল? এত বড় হয়েছে একটা দেই তো, মানে 2-3 টাকা হয়েছে। আরে কত আরে তাড়াতাড়ি মাপছে এখন বাবা বাপ দিলাম মানুষ না না। আব্বা আমাকে মাফ করে দে, আব্বা আমি ভুল বুঝবো না, আব্বা আমাকে মাফ করে দে, আব্বা আব্বা। তুই তোর ভুল বুঝতে পারছিস, আমি খুশি হয়েছি, আমি তোকে মাফ করেছি। আর তুই বাজার জায়গায় কুরবানি দিতে তো কুরবানি হবো না। আচ্ছা আব্বা সমস্যা না, গোস্ত আমি সব ফকির মিসকিনে দেওয়া দেবনি। তুমি যাবো আব্বা, কতদিন বাদে তোমাকে দেওয়া হয়েছে ভাই? আপনি নিলামের চোখ খুলে আছে ভাই, আমি টেহার অন্ধে একবার অন্ধ হয়ে গেছিলাম টেহার গন্ধে। নিজের ভুল বুঝছে, আচ্ছা ভাই ঘরে যাই।